থিনার এবং হাইপোথিনার এবং হচ্ছে দেয়ার ইনারভেশন এন্ড অ্যাকশন। অর্থাৎ এই কোশ্চেনটা যদি আমরা শেষ করি তাহলে মোটামুটি আমাদের হচ্ছে আপার লিম্ফে যতগুলো মাসেল আছে, নার্ভ সাপ্লাই আছে এবং এই মাসেল গুলোর যে অ্যাকশন আছে সবকিছু আমরা কমপ্লিট করতে পারবো, অর্থাৎ একটা পয়েন্টে যে আমরা থামতে পারবো। তো প্রথমে আসেন যে এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে যে দুইটা ভাগে বিভক্ত আমাদের কোশ্চেনটা, দুই ধরনের মাসেল নিয়ে আলোচনা করতে বলছে। একটা হচ্ছে থিনার মাসেল আর একটা হচ্ছে হাইপোথিনার মাসেল। থিনার মাসেল কোনগুলো? যে দেখেন লেখা আছে মাসেল এট দ্য বেজ অফ দ্য থাম। আমাদের থামের বেজে যে মাসেল গুলো আছে সেগুলোকে বলা হচ্ছে থিনার মাসেল। আর হাইপোথিনার মাসেল কোনগুলো? হাইপোথিনার মাসেল হচ্ছে মাসেল এট দ্য বেজ অফ দ্য লিটল ফিঙ্গার। আমাদের লিটল ফিঙ্গার বলতে আমরা কি বোঝাই? কিনা আঙ্গুলকে বোঝাই। আর হচ্ছে আমাদের হচ্ছে থাম বলতে বোঝাচ্ছে হচ্ছে বৃদ্ধা আঙ্গুলি। তো এই দুইটার জন্য দুই ভাইয়া ধরনের শু- মাসেল আমরা আলোচনা করছি, যে একটা হচ্ছে থিনার মাসেল আর একটা হচ্ছে হাইপোথিনার মাসেল। তো প্রথমে আসেন আমরা আলোচনা করব থিনার মাসেলটা নিয়ে। থিনার মাসেলের ভিতরে কি কি আছে? থিনার মাসেলের ভিতরে আছে হচ্ছে আমাদের অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস। আমি আবারও বলছি, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, ওপেনেন্স পলিসিস। এ হচ্ছে মেজর মাসেল। আরেকটা মাসেল এখানে আছে, সেটা হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস। এটা কখনো কখনো আমাদের হচ্ছে থামকে কি করতে, থাম মাসেলের জন্য কাজ করে। তো আমাদের মেন যে তিনটা মাসেল সেটা হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, হ্যাঁ, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, অপোনেন্স পলিসিস। এই তিনটা হচ্ছে মেজর মাসল থিনারের জন্য। আর কখনো কখনো অ্যাবডাক্টর পলিসিস মাসলটাও কি করে, এখানে কাজ করে। এই হচ্ছে আমাদের মাসল থিনার। নার্ভ সাপ্লাই কোথায় থেকে আসে? অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস এর ক্ষেত্রে আমাদের হচ্ছে মিডিয়াল নার্ভ এখানে কাজ করে। হ্যাঁ, মিডিয়াল নার্ভটা হচ্ছে রিকারেন্ট ব্রাঞ্চ অফ মিডিয়াল নার্ভ। এখানে রিকারেন্ট ব্রাঞ্চ অফ মিডিয়াল নার্ভ বলতে কিছু একটা বোঝাচ্ছে। রিকারেন্ট ব্রাঞ্চ কি জিনিস? রিকারেন্ট ব্রাঞ্চ বলতে এটা বোঝাচ্ছে যে আমরা আহ এখানে হচ্ছে থামের ক্ষেত্রে এবং হচ্ছে লিটল ফিঙ্গারের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় যে নার্ভটা যায়, আবার যে একটা টার্নিং নেই। হ্যাঁ, নার্ভ গেল, আবার সেখান থেকে একটা টার্নিং নিচ্ছে। এটা কিভাবে আপনাদেরকে দেখায় একটু দেখি, কিভাবে কোনোভাবে দেখানো যায় কিনা। উম, দাঁড়ান, রং 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 ব্রাজিয়াল বাস্কেট করা হই আচ্ছা, আছে বুঝতে পারছেন এছাড়া এটা কি? তোমার আপনারা কি বুঝতে পারছেন? তাহলে আমি আর সময় নষ্ট করবো না। আচ্ছা, মুখেই বলি, ড্র কোথায় করতে হচ্ছে পাচ্ছি না, মুখেই বলি। টার্নিং নাও বলতে দেখেন আপনাদের হচ্ছে সে ধরেন হচ্ছে একটা রাস্তা, রাস্তা একটা মোড় পর্যন্ত গেল, মোড়ে যে ব্যাক নিয়ে, হ্যাঁ, সেম রাস্তাতে না আসে, রাস্তাটা আবার সাইড দিয়ে ঘুরে যায়, আবার সেম জায়গাতে আসলো। আসলে এটা একটু ড্র করতে পারলে ভালো হতো। উম হয়ে গেল অপশনটা। ইউটার্নের মতো। জি, ইউটার্নের মতো নাকি? হ্যাঁ হ্যাঁ, ইউটার্নের মতো, কিছুটা হচ্ছে ব্রাজিয়াল ইউটার্ন বা ফ্ল্যাগ যেটা ট্যানেলের আছে মতো। ওইটা প্রত্যেকটা হুম, বের করলাম। ইউটার্ন বা হচ্ছে ট্যানেলের মতো, হ্যাঁ, কিছুটা। ভাই ব্রাজিয়াল ফ্ল্যাগ বা পিকচার আছে এটা কেমন হয়? ওকে ওকে, একটু দাঁড়ান দেখি, আসছে তো অবশ্যই এখানে। একটু কষ্ট হচ্ছে তাই। ব্রাজিয়াল ফ্লেক্সর প্রোলোসিস ব্রেভিস, এটার নার্ভ সাপ্লাই কোথা থেকে আসে? সুপারফিশিয়াল হেড অফ দ্য মিডিয়াল নার্ভ এবং ডিপ হেড অফ দ্য আলনার নার্ভ। অর্থাৎ তাহলে ফ্লেক্সর পলিসিস ব্রেভিস দুই ধরনের নার্ভ সাপ্লাই পায়।
হ্যাঁ, সুপারফিশিয়াল হেড, মিডিয়াল নার্ভে সুপারফিশিয়াল হেড, আর হচ্ছে আলনার নার্ভে ডিপ হেড। এটার কাজ হচ্ছে ফ্লেক্স দা থাম এট দা এমসিপি জয়েন্ট। এমসিপি জয়েন্ট কি? কার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। মেটাকার্পোফ্ল্যাঞ্জিয়াল জয়েন্ট, রাইট। তাহলে আমাদের হচ্ছে মেটাকার্পোফ্ল্যাঞ্জিয়াল জয়েন্টসে আমাদের থামকে ফ্লেক্স করতে কি করে, সাহায্য করে। এটা হচ্ছে এটার কাজ। ওপেনেন্স পলিসিস, এটা হচ্ছে, এটা নার্ভ সাপ্লাই কোথা থেকে আসে? ওই আগের মতো রিকারেন্ট ব্রাঞ্চ অফ মিডিয়াল নার্ভ। আর এটার কাজ হচ্ছে ওপেন অপোজ দা থাম। অপোজ দা থাম বলতে কি বোঝাচ্ছে দেখেন, ব্র্যাকেট লিখে দেওয়া আছে, ব্র্যাকেটে ব্রিংস দা থাম অ্যাক্রস দা পাম। আমাদের যে হচ্ছে প্লামটা আছে, হ্যাঁ, সেখানে হচ্ছে আমাদের থামটাকে নিয়ে আসা প্লাম পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের অপোজ দা থাম। এটা হচ্ছে একটা হ্যাঁ, এটাই আমাদের মানে থামটাকে আমাদের পাম পর্যন্ত নিয়ে আসা। এই কাজটা করতে যে মানে নার্ভটা সাহায্য করে বা মাসলটা সাহায্য করে, সেটা হচ্ছে অপোনেন্স পলিসিস। আর নার্ভটা হচ্ছে মিডিয়াল নার্ভ, রিকারেন্ট ব্রাঞ্চ অফ মিডিয়াল নার্ভ। আরেকটা মাসল যেটা আমরা বললাম যে অ্যাবডাক্টর পলিসিস। অ্যাবডাক্টর পলিসিস এই মাসলটা এটা হচ্ছে কখন কাজ করে, দেখেন লেখা আছে অফেন ইনক্লুড উইথ থাম মাসল। এটা কখনো কখনো থাম মাসলের মধ্যে ইনক্লুড হয়। কখন হয়? এটা হচ্ছে কখন হয়, এই যে দেখেন, অ্যাবডাক্ট দা থাম টুয়ার্ড দা পাম। যখন আমাদের পামের দিকে আমরা হচ্ছে থামকে কি করি, অ্যাডাকশন করি। এই সময় হচ্ছে আমাদের অ্যাডাক্টর পলিসিস মাসলটা, এটা থামের মাসল হিসাবে কাজ করে। এর নার্ভ সাপ্লাই কি? নার্ভ সাপ্লাইটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ অফ দা আলনার নার্ভ। হ্যাঁ, আলনার নার্ভের ডিপ ব্রাঞ্চ থেকে এটার কি হয়, নার্ভ সাপ্লাইটা আসে। এই হচ্ছে আমাদের থিনার মাসল। তাহলে আরেকবার আমি হচ্ছে এটা মানে রিভাইজ করে দিচ্ছি। থিনার মাসলের হচ্ছে তিনটা মেন মাসল। একটা হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, তারপর হচ্ছে ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, ওপোনেন্স পলিসিস। অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস এর কাজ হচ্ছে অ্যাবডাক্ট দা থাম। ফ্লেক্সর পলিসিস ব্রেভিস এর কাজ হচ্ছে ফ্লেক্স দা থাম এট দা এমসিপি জয়েন্ট। তারপর অপোনেন্স পলিসিস এর কাজ হচ্ছে অপোজ দা থাম। আর অ্যাবডাক্টর পলিসিস কখনো কখনো অ্যাবডাক্ট দা থাম টুয়ার্ড দা পাম। এই এই কাজটা হচ্ছে সে কি করে করে। এগুলো নার্ভ সাপ্লাই আমরা দেখে নিব, তাহলে পারবো। নেক্সটে যাচ্ছে আমরা থাম হাইপোথিনার মাসল। হাইপোথিনার মাসল বলতে কিসের মাসল বললাম আমরা? লিটল ফিঙ্গারের মাসল, তাই না? তো লিটল ফিঙ্গারের মাসলে কি কি মাসল আছে দেখি। হ্যাঁ, অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি। অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি। তারপরে ফ্লেক্সর ডিজিটি মিনিমি ব্রেভিস, ওপোনেন্স ডিজিটি মিনিমি। তারপরে হচ্ছে পালমারিস ব্রেভিস। এই নার্ভ গুলো হচ্ছে এই মাসেল গুলো আমাদের মূলত হচ্ছে হাইপোথিনারের মাসেল হিসাবে কাজ করে। এগুলোর নার্ভ সাপ্লাই আমরা একবার দেখলেই পারবো, সো আর রিপিট করছি না এখানে। নার্ভ সাপ্লাই গুলো এখানে দেখে নেবেন, সেম নার্ভ গুলো এখানে নার্ভ লেখা আছে। অ্যাকশন গুলো, অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি অবশ্যই অ্যাবডাক্ট করবে আমাদের লিটল ফিঙ্গারকে। ফ্লেক্সর ডিজিটি মিনিমি অবশ্যই ফ্লেক্স করবে আমাদের মানে লিটল ফিঙ্গারকে। তারপর অপোজ ডিজিটি মিনিমি, অপোনেন্স ডিজিটি মিনিমি, এটা কি করবে? এটা হচ্ছে আমাদের মেটাকার্পাল। এই যে এখান থেকে দেখেন, মেটাকার্পাল অ্যান্টেরিয়রলি এবং হচ্ছে লেটারারি অপোজ করতে কি করে, সাহায্য করে। মেটাকার্পাল অ্যান্টেরিয়রি এবং লেটারারি অপোজ করতে কি করে, সাহায্য করে। এ হচ্ছে এটার কাজ। তারপর হচ্ছে পালমোনারিস ব্রেভিস। এটার কাজ হচ্ছে wrinkles the skin of the hypothenar and deepens the hollow at the palm। এখানে বলা হচ্ছে যে wrinkles the skin of the hypothenar। wrinkles the skin of hypothenar বলতে ওই যে শুরুতে যে কথাটা বলছিলাম আমি, শুরুতে না একটু আগে বলছিলাম আমরা, যে আমাদের হচ্ছে হ্যাঁ, যে অ্যাপোনিউরোসিস। অ্যাপোনিউরোসিসটা কি? অ্যাপোনিউরোসিসটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অফ দ্য পাম্পকে কি করে, টাইটনেস করে। তো সেম জিনিসটাই হচ্ছে রিঙ্কেলস অফ দ্য স্কিন অফ দ্য হাইপোথিনার। এটার কাজটাও হচ্ছে আমাদের যখন আমরা কোনো কিছুকে গ্রিপ করব,
সে গ্রিপ করার সময় আমাদের হচ্ছে পাম্পটাকে কি করবে, পাম্পটাকে হচ্ছে টাইটনেস করতে সাহায্য করবে এবং গ্রিপে সেটা কি করে, হেল্প করে। ওকে, শোনা যাচ্ছে?